আজকে রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কি অবাক হচ্ছেন যে রোস্ট বলে, কিন্তু কই মুরগি তো দেখি না। না, আজকে রোস্ট তৈরি করব, পটলের রোস্ট। নমস্কার, বাঙালিয়ানা হিসেবে সবাইকে স্বাগতম। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই কথা না বাড়িয়ে। আর যদি রেসিপিটা পছন্দ হয়, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট একটা ফলো দিয়ে রাখবেন। এদিকে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিলাম, সরিষার তেল। এখন পটলগুলো দিয়ে দিলাম। পটল কিন্তু আস্ত রেখেছি। আর এগুলো আমি প্রতিটা পটল হচ্ছে বটি দিয়ে কিন্তু কেটে কেটে দিয়েছি, যাতে মশলাটা পটলের ভিতরে যায়। তো ভাজা হয়ে গেল, উঠিয়ে নিয়েছি সবগুলো পটল। এবার কড়াইটাও কিন্তু ধুয়ে নিয়েছি, না হলে মশলা পুড়ে যাবে। দিয়ে দিলাম শুকনা মরিচ আর কালো জিরা। চাইলে আপনারা জিরাটাও দিতে পারেন। এখানে পেঁয়াজ বাটা আর সরিষা বাটা আর 2টা কাঁচামরিচ দিয়েছি আমি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল বাটা। তো নারকেল বাটা সবগুলো দেওয়ার পরে তেলটা পুরো টেনে নিয়ে গেল। এখন দিয়ে দিয়েছি একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায় আর ভালো করে কষানো যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা, আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এভাবে করে মশলাটাকে কষিয়ে দিব, আর একটু একটু পানি দিব। আবার টেনে গেলে মশলাটা যত ভালো কষাবো, এর স্বাদটা কিন্তু তত ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর আবার দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, পরিমাণ মতো একটু চিনি। যেহেতু এটা রোস্ট করব, একটু মিষ্টি মিষ্টি দিয়ে দিয়েছি আমি ঘন গরুর দুধ। চাইলে আপনারা পাউডার মিল্ক গুলে এটা দিতে পারেন। এরপরে মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম ভাজা পটলগুলো। ঘরে আমার 2টা কাঁকড় ছিল, আমি কেটে ভেজে এটার সাথে দিয়ে দিয়েছি। তো এখন লবণটা চেক করে নিলাম, চেক করে দেখলাম ঠিক আছে। এবার ঢাকনা দিয়ে এটা প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি রেখে দিয়েছি, যাতে পটলগুলো আর ভিতরের মশলাটা যায়। তো আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে এর মধ্যে যে কাঁকড় আমি নিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, এলাচ আর দারচিনি বাটা। এখন এটাকে আবার ঢেকে দিব। ঢেকে এটাকে প্রায় 5 মিনিটের মতো একদম লো হিটে রেখে দেব। দেখেন উপরে তেল উঠে গেছে আর কতটা সফট হয়েছে পটলগুলো। এখন কিছুক্ষণ চুলা ঢাকনা খুলে কিছুক্ষণ টানাবো। এরপরে দেখেন এই অবস্থা, একদম ভুনা ভুনা টাইপ হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল মজাদার পটলের রোস্ট। কী কী খেয়েছেন পটলের রোস্ট অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আর এরকম ঘরোয়া সহজ রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।